দিনটা ছিল 19 নভেম্বর 2023। ভারতের মাটিতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। সেই দিন 140 কোটি ভারতবাসীর স্বপ্ন বিষণ্ণতার কালো মেঘে ঢেকে গিয়েছিল। অনেক রাগ, অনেক অভিমান হয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের উপর, ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত শর্মার উপর। তারপর মাত্র 7-8 মাসের ব্যবধান। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু আস্থা হারায়নি রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার উপর। সেই আস্থা রাখার সিদ্ধান্তটি যে সঠিক তা প্রমাণিত হয়ে গেল শনিবার বার্বাডোসে। মাত্র 7-8 মাসের এই ব্যবধানে আবার বিশ্বকাপ ফাইনালে উঠল একই কোচ, একই ক্যাপ্টেনের নেতৃত্বে, যা শুধু ভারতীয় ক্রিকেটের ইতিহাস না, বরং ক্রিকেট ইতিহাসে বিরল এবং অনন্য রেকর্ড। 2007-এর পর প্রায় 17 বছর 140 কোটি ভারতীয় দু চোখ ভরা স্বপ্ন ও আশা নিয়ে শনিবার অর্থাৎ 29শে জুন সন্ধ্যে 8টায় ঘড়িতে কাজের সাথে সাথে টেলিভিশন ও মোবাইল সেটের সামনে বসেছিল। নেলসন ম্যান্ডেলার আফ্রিকা বাহিনীর সাথে মহাত্মা গান্ধীর এই ইন্ডিয়া বাহিনীর লড়াই ছিল। মাত্র 2 বছর আগে এই প্রোটিয়া বাহিনীর কাছে ভারত পর্যদস্ত হয়েছিল 5 উইকেটে। এই ইতিহাসকেই স্মরণ। শনিবার ব্যাটিং সহায়ক বার্বাডোসে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। বেশ ভালো টিম ইন্ডিয়া শুরু করলেও আর এক ভারতীয় বংশোদ্ভূত কেশব মহারাজ 1 ওভারে রোহিত পান্থকে ফিরিয়ে দেন, ইন্ডিয়াদের শান্ত করে দেন। সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন রাভেলা। ইন্ডিয়ার স্কোর তখন মাত্র 34। ম্যাচের হাল ধরলেন কিং কোহলি এবং অক্ষর প্যাটেল। চীনা প্রাচীরের মতন একদিকে স্ট্রাইক সামলান ইন্ডিয়ান কিং বিরাট কোহলি। তিনি একেবারে আইপিএল ও ওয়ার্ল্ড কাপের নতুন আবিষ্কার অক্ষর প্যাটেলের সঙ্গে 72 রানের দুর্দান্ত পার্টনারশিপ করেন। দুর্ভাগ্যবশত আউট হয়ে অর্ধশতরান, যাকে টিমে রাখা ও পারফরমেন্স নিয়ে সবচেয়ে বেশি সমালোচনার ঝড় ওঠে, সেই শিবম দুবে কিছুটা সমালোচনার জবাব দেওয়ার চেষ্টা করেন। 16 বলে 27 রান করে টিম ইন্ডিয়াকে একটা শক্তিশালী স্কোরের দিকে এগিয়ে দেন। কিং কোহলি 59 বলে 76 রানের একটা ওয়ার্ল্ড কাপ স্পেশাল ইনিংস উপহার দেন। শেষ পর্যন্ত ইন্ডিয়ার টিম 20 ওভারে তোলে 176। মহারাজ এবং নর্টসে 2টি করে উইকেট দখল করেন। রাভাডা নেন 1টা উইকেট। 177 রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে প্রোটিয়া বাহিনী। শুরুতেই হার্দিককে বোল্ড করে ফিরিয়ে দেন বুমরা এবং ক্যাপ্টেন এইডেন মার্কহামকে ফিরিয়ে দেন অর্শদীপ সিং। ডি কক একদিকে হাল সামলানোর চেষ্টা করেন। ট্রিস্টান স্টাবস এর সাথে দুর্দান্ত 58 রানের পার্টনারশিপ করেন। ডি কককে ফিরিয়ে দেন অর্শদীপ সিং। তিনি জীবনের শেষ টি20 ম্যাচ করেন 31 বলে 39 রান। ট্রিস্টান স্টাবসকে ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। ক্রিজে আসেন হেনরিচ ক্লাসেন। কুলদীপ, অক্ষর, জাদেজার কালঘাম ছুটিয়ে দেন। ক্লাসেন এবং মিলার এর জুটি দেখে মনে হয়েছিল সাউথ আফ্রিকার জয় সির্ফ সময়ের অপেক্ষা। 1 ওভারে অক্ষরকে 2টি 6 ও 2টো 4 মেরে ম্যাচের সব হিসেব বদলে দেন। একটা সময় জেতার জন্য 24 বলে 26 দরকার ছিল প্রোটিয়া বাহিনীর। ভয়ঙ্কর ক্লাসেনকে সাজঘরে পাঠান হার্দিক। ততক্ষণে তার ব্যাট থেকে এসেছিল 27 বলে হাফ সেঞ্চুরি, তার মধ্যে 5টা ছক্কা। মার্কো টনসনকে বোল্ড করে ম্যাচ ভারতের দিকে করে দিয়েছিল যশপ্রীত বুমরা। 1 ওভারে যখন দরকার ছিল 16, ফার্স্ট বলে ডেভিড মিলারের শিওর 6কে ক্যাচে পরিণত করে ইন্ডিয়াকে সেকেন্ড টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নে নাম লিখিয়ে দেন সূর্যকুমার যাদব। ইন্ডিয়া শেষ পর্যন্ত 7 রানে বিজয়ী হয়। প্রায় 17 বছর পর টি20 ওয়ার্ল্ড কাপ এবং 13 বছর পর ওয়ার্ল্ড কাপ পেল টিম ইন্ডিয়া। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার খরা কাটলেও কাপ অধরাই থাকে প্রোটিয়া বাহিনীর কাছে। দুটো টিমই অপরাজিত থেকে ফাইনালে এসেছিল। দুর্দান্ত লড়াইয়ে 7 রানে ইন্ডিয়া জয় পেলেও প্রকৃতপক্ষে জয়ী হলো ওয়ার্ল্ড ক্রিকেট ও সারা বিশ্বের ক্রিকেট প্রেমীরা। তবুও ভারতের চ্যাম্পিয়ন হবার কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা,
বুমরার মতো সিনিয়র ক্রিকেটারদের দীর্ঘ অভিজ্ঞতা। ভারত ব্যাটিং নির্ভর টিম হিসেবে পরিচিত সারা বিশ্বে, কিন্তু এবারের বিশ্বকাপে বোলাররাই বেশিরভাগ ম্যাচের নায়ক। ইন্ডিয়া এত অলরাউন্ডার বেস টিম যা আগে দেখা যায়নি। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল যেমন উইকেট দিয়েছেন, নিয়মিত তেমনই বিগ হিটিংও করে দিয়েছেন। এত আনন্দের আবেগের দিনে কষ্ট আসলো দুটো সিদ্ধান্ত থেকে। ওয়ার্ল্ড টি20 থেকে অবসর নিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা, যা যথেষ্ট যন্ত্রণার এবং কষ্টের।